সবাই কি একবারে আখেরি ব্রেকে চলে গেছে নাকি? ইয়েতে লিখতেছি স্যার। আচ্ছা, আমরা আমাদের কাজ শুরু করে দেই, বাকিরা আসতে থাক। আপনারা সবাই বোর্ড সিস্টেম ইনস্টল করছেন, যার যার হচ্ছে যান সাবলেমে চলে যান, যার যার সাবলেমে যে আমরা গ্রিড বেসিকটা নিয়ে একটু কাজ করেন। আপনারা জাস্ট আমাকে একটু কাজ করে দেখেন গ্রিড বেসিকটা নিয়ে, তারপর আমরা টাইপোগ্রাফি, কালার এগুলো যাব। পরে আপনাদের আজকে কাজ করতে হবে না, আজকে আমি কাজ করে দেখাবো। আপনারা প্রত্যেকেই যার যার সাবলেমে চলে যান, যে হচ্ছে গ্রিড বেসিকটা নিয়ে একটু আমাকে দেখেন, যে 12টা নিয়ে দেখাবেন ফার্স্টে, তারপর হচ্ছে 4টা করে 3টা, তারপর 6টা করে 2টা, তারপর একটা 8 একটা 4, এইভাবে ভাগ ভাগ করে গ্রিড বেসিকটা আমাকে একটু দেখেন। কলাম D4, কলাম D3, কলাম D6 এভাবে নিয়ে নিয়ে দেখেন। ক্লাসগুলো এখান থেকে নেবেন, বুটস্ট্র্যাপ থেকে নেবেন। কলাম D6, কলাম D4, বুঝতে পারছি সবাই? জি স্যার। শুরু করুন। ধরছে আপনার মাইক্রোফোনটা একটু মুভ করুন। রাইট ভাই, আরে ভাই স্যার কিছু বলছিল? স্যার ওই যে গ্রিড না কি জানি ওটা নিয়ে কাজ করাতে বলছিল। হ্যাঁ, গ্রিড বেসিক ওটা নিয়ে কাজ করাতে বলছিল। প্রত্যেকেই যার যার নোটপ্যাডে আপনার কাছে যে গ্রিড যেটা আমরা দেখছি 12টা গ্রিড দেখলাম না, যে 12টা গ্রিডকে কয়েক ভাগে ভাগ করা যায়, 12 ভাগ, তারপর হচ্ছে 6 6 12, তারপর হচ্ছে 8 4 12 ভাগে ভাগ করা যায় না, এইভাবে করে একটু দেখান আমাকে গ্রিড সিস্টেম।
করেন সবাই। গিফট সিস্টেমটা শেষ করে কে চেক করবেন গিফট সিস্টেমটা বলেন। খালিদ আছেন? খালিদ সবাই কি কাজ শুরু করছেন? জি স্যার, করতেছি। যেকোনো একজন যে ভালো পারেন আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করে লাইভ স্ক্রিনে কাজ করেন। কি করবেন? প্রান্ত ভাই না হয় প্রেজেন্টে আছেন? প্রান্ত ভাই সম্ভবত নাই, আসেন এখন। আছেন? প্রান্ত আছেন? আছে। প্রান্ত আপনার স্ক্রিনটা কি প্রেজেন্ট করে কাজ করেন? স্ক্রিনটা প্রেজেন্ট করে দেন। জি স্যার, আছে স্যার। আপনার স্ক্রিনটা কি ভাই প্রেজেন্ট করে স্ক্রিনটা শেয়ার করে একটু কাজ করতে পারি। প্রান্ত আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করেন। প্রেজেন্ট করে কাজ করেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। প্রান্ত ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। শব্দ হইতেছে।
সবাই শেষ করে প্রান্তকে দেখান একদিন দিন করে প্রান্ত একটু চেক করেন সিস্টেমগুলো সবার ঠিক আছে কিনা শেষ করার পরে আপনি চেক করেন হ্যাঁ যে আমি দেখতেছি সবার ঠিক এখানে আছে স্যার শুধু কলাম কি 12টা নিলেই হবে নাকি আলাদা আলাদা করে নিতে হবে? না 12টা নেবেন একবার 12টা নেবেন তারপরে আবার হচ্ছে 8টা 4টা নেবেন আবার 6টা 6টা নেবেন আবার 3টা 3টা নেবেন 4টা 4টা নেবেন মিনিমাম 4 থেকে 5টা বার ট্রাই করবেন বুঝতে পারছেন আচ্ছা স্যার এটা কি একই এর ভিতরে নাকি আলাদা আলাদা করব আপনি আলাদা আলাদা ডিপ নেন অথবা সেম ডিপটাকে আপনি ভাগ করেন সমস্যা নেই যেভাবে নেন কঠিন হয়ে যাবে স্যার গভীর না খুব ইজি প্রসেস শুধু ডিপ নিয়ে আমরা ডিপগুলোকে ভাগ করব একটার ভিতরে ক্লাসগুলো ইউজ করব সাথে একটা ইউজ করব MD12 তারপরে একটাতে ইউজ করব কি ColMD3 আর একটাতে ইউজ করব ColMD4 এভাবে আর কি প্রত্যেকটা লাইনে কোনটা হচ্ছে ধরেন আপনারা 4 ভাগ কোনটা 6 ভাগ জাস্ট ভাগ করে দেখব আমি যে গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন চেষ্টা করব স্যার ইনশাআল্লাহ খুব ইজি প্রসেস আপনারা পেস লাগাবেন না কি স্পেস দিয়ে কাজ করবেন সাবলাইম যখন কাজ করবেন স্পেস দিয়ে কাজ করবেন স্যার এখন কোনটা করতেছেন এখন গ্রিড সিস্টেম নিয়ে কাজ করতেছে সবাই গ্রিড সিস্টেম নিয়ে কাজ করতেছে আমাদের যে গ্রিড সিস্টেম ছিল না 12টা 6টা ভাগ করা যায় এই সিস্টেমটা নিয়ে কাজ করতেছে স্যার 12টা নিলে স্যার নিচে দিয়ে স্যার স্কোর স্কোর স্ক্রল হয় জি স্যার ডাইনামিক করার স্ক্রল হয় সমস্যা নেই আচ্ছা প্রান্ত বাইরে থেকে স্ক্রল হইতেছে নিচে দিয়ে না ভাই হইতেছে না আমারটা যে হইতেছে প্রান্ত শু করে তোমারটা এরপরে আমরা দেখতেছি কলম আমি মাইক বন্ধ করে কথা বলতেছি শান্ত ভাই সবগুলা ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে সুন্দর লাগবে দেখতে আপনি প্রতিটা ব্যাকগ্রাউন্ড কালার দেন প্রতিটা টিমের মধ্যে তাহলে সুন্দর লাগবে দেখতে না কলম না ভাই ঠিক আছে কলমের মধ্যে নিতে দুইটাকে দিয়া দেন দুইটাকে কালার চেঞ্জ করে দেন বাক্স সিস্টেম আইনি সারা যেরকম দেখা যাচ্ছে
ভাই আবার ঠিক আছে ভাই। শেষ করছেন সবাই না সময় লাগবে? বুঝছি স্যার। সবাই স্ক্রিনটা প্রেজেন্ট করেন, তারপর চেক করেন। স্যার অটো হয়েছে কিনা একটু দেখেন। জি জি প্রেজেন্ট করেন স্ক্রিনটা। স্যার এটা আমার আউটপুট। আচ্ছা আপনি একবার 3 নিয়ে করছেন নাকি না কত কত নিয়েছেন বুঝাই দেন আমাদেরকে। স্যার প্রথমে নিয়েছি 333, তারপর এটা হচ্ছে 8 আর সরি 6 হুম তারপর আবার আমি শেয়ার করতেছি স্যার। জি করেন। স্যার এটা আমার আউটপুট। এখানে আমি এখানে 4 8 তারপর 6 6 দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? জি জি দেখতে পাচ্ছি। জি সবাই দেখতে পাচ্ছেন? মাহমুদুল আপনারা সবাই দেখতে পাচ্ছেন? এখানে এখানে 2 এখানে 2। ওকে নেট স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মাহমুদুল ভাই দেখা যাচ্ছে। তারপরে কে আছেন পরের জন্য একটা স্ক্রিন প্রেজেন্ট করেন, সবাই প্রেজেন্ট করবেন। আপনারা অনেক সময় অনেকে ফাঁকিবাজি করেন, কাজ করেন না। এই পাশে এই যে নামের দিক এই থেকে একজন একজন করে ডাকেন তো প্রান্ত, আমি দেখি কে কে করে নাই। আমিনুল ইসলাম ভাই করছেন না? আমিনুল জি জি আমিনুল ইসলাম ভাই আছে। স্যার আমি দেখাচ্ছি তো। আচ্ছা আপনি দেখেন। জি রোমান দেখেন প্রান্ত একজন একজন করে ডাকবেন। হ্যাঁ সবাইকে কে করে নাই আমি দেখব। সবাই কাজ করতে হবে, কাজ না করলে হবে? এটা নিছিলাম আমি HTML এটা করছি স্যার। আমি হচ্ছে প্রথমে 12টা নিয়ে করছি, এরপর হচ্ছে SM3 দিয়ে 4টা করলাম, এরপরে হচ্ছে 4 নিয়ে করলাম আর 6 দিয়ে, এরপরে 4 8 দিয়ে করছি। ঠিক আছে আপনারটা সবসময় স্পেশাল হয় আপনি। থ্যাংক ইউ। রুমানেরটা ফাটাফাটি। ওকে পরজন আমিনুল ইসলাম ভাই আছেন? জি ভাই আছে। ঠিক আছে ভাই, বলেন কিভাবে করছেন? একটু বোঝাই বলতে দিবেন সবাই, প্রত্যেককে কাজ শেষ করে বোঝাবেন যে আমি এইভাবে করছি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম করাম ও এটা ওর করে নিছেন, ঠিক আছে। এবার ইয়াতে দেখো, আউটপুটটা দেখো। এখন তো প্রথমে যে 4টা এটা ভেঙে গেছে, একটা তো নিচে চলে গেছে। প্রথম 4টা কোডে জানতো সাইফুল ইসলাম রাজু আপনি করেছেন? সাইফুল ইসলাম রাজু
এটা মনে হয় S4 দিয়ে নেওয়াতে হচ্ছে নিচে একটা চলে গেছে। হ্যাঁ একটা আরমান হোসেন ভাই আছেন করছেন সাইফুল ইসলাম রাজু উনি করছে কিনা জিজ্ঞেস করেন তো। বাকি উপর থেকে আসেন, একজন নতুন করে আসেন, 20 জন আছে আমাকে বাদ দিয়ে। আমিনুল ইসলাম 2 বার মোবাইল দিতে আসছেন। ক্যাফেতুল্লাহ ভাই করছেন আপনি? ক্যাফে বা কোডটা একটু দেখান। জি স্যার, আমার কোড কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। জি আপনারা দেখতে পাচ্ছেন জি। হ্যাঁ স্যার, 12টা স্টেপ নিচ্ছি, পরে নিচ্ছি আমি 2টা করে, পরে 3টা করে, পরে 4টা করে, এবং লাস্টে নিচ্ছি 5টা করে 2টা এবং 2টা করে 1টা। ফাটাফাটি এসে ভাই। থ্যাংক ইউ স্যার। এটাই চাইছিল স্যার। আপনার কোডটা দিয়ে একটা বুঝিয়ে দিলে আমরা ভালো হইতো। জি কেফায়েত ভাই একটু কোডটা দিয়ে একটু বুঝিয়ে দেন। আবার প্রেজেন্ট করব? হ্যাঁ কোডটা দিয়ে একটু বুঝিয়ে দেন। সবাই কথা বলে বলে তারপরে ফ্রি দিন, তাহলে সবার জন্য ভালো হবে। বুঝতে পারছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই মাইক্রোফোন একো হচ্ছে। আমি প্রথমে কনফিডেন্ট হয়েছি, এরপরে 12টা কমে গেছে, আমি করে 12টা লিখব। এরপরে সেম ভাবে কনফিডেন্ট করতে এরপরে আমি কিভাবে করে 6টা, এরপরে আমি সাউন্ড ভালোভাবে আসতেছে না। সাউন্ড বোঝা যাচ্ছে না। প্রান্ত ভাই আমার মাইক্রোফোনে প্রবলেম ভাই। এই জন্য ভাই কথা বোঝা যাচ্ছে না। পান্ত ভাই কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই আপনাকে শুনতে পাচ্ছি। জি ভাই আমি মানে এক লাইনের মধ্যে বার নেওয়ার জন্য ট্রাই করতেছি। হ্যাঁ এখন আমি সবকিছু ঠিক করছি, কিন্তু মানে আমি এখানে আটকে পড়ে রয়েছি। আমার যদি প্রথমটা যদি 12টা আছে তাহলে নিচের গুলা কিন্তু আমি পারবো, কিন্তু আমি এখানে মধ্যে আটকে গেছি। স্ক্রিনটা শেয়ার করুন। তাই আমার মাথায় ধরতেছে না যে লাইনটা কি স্ক্রিন তো ওটা অন করা আছে। ক্যাফেত ভাই প্রান্ত একটু সমাধান করে দেন, এই যার স্ক্রিন আছে ক্যাফেত ভাই বন্ধ করে দেন, আপনি একটু সমাধান করে দেন প্রান্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যাফেত ভাই আপনি স্ক্রিনটা করুন। স্যার আমারটা শো করতেছি। ক্যাফেত ভাই স্ক্রিনটা একটু অফ করেন। চারিয়ান ভাই আপনারটা করেন, আপনারটা করেন, আপনার এই প্রিন্ট করে দিন। আমি কিভাবে করবো? ওটা তো সামনে দেওয়া আছে। তাহলে কবে স্ক্রিনটা শেয়ার হবে? আমার অপশন তো আসতেছে না ভাই, ওটা তো সামনে দেওয়া। আচ্ছা প্রান্ত ভাই একটু আমার ল্যাপটপের সমস্যা করেছে, আমি একটু প্রেজেন্ট করে দিই, তারপর আপনি একটু সলভ করেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাই দিই। জি বান্ধব ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। একটু আমারটা একটু দেখাই দিই। কাফাতুল্লাহ ভাই আপনার প্রেজেন্টেশনটা একটু অফ করেন।
আরে আপনারটাই তো স্ক্রিনে আছে ক্যাফায়েত ভাই, আপনারটাই তো স্ক্রিনে আছে, আপনি কেউ অন করেন। আরে আবার কেডা অন করলো? ভাই আমারটা একটু দেখাচ্ছে, আমার ল্যাপটপের প্রবলেম করো তো, এই জন্য আমার একটু দেখাই দিই, বারবার চলে যায়। মোবাইলে আছে, মোবাইলে কথা বলে ল্যাপটপে শেয়ার করতেছি। ক্যাফায়েত ভাইটা স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে এখন, ওটা হইছে, আপনারটা চালু হচ্ছে। আচ্ছা আমারটা দেখাচ্ছি। হ্যাঁ স্যার, এই যে প্রথম থেকে যা যা করাইছেন, কন্টেইনার ব্লক দিয়া, তারপরে পিপিপি দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে ওই একটা ভিজি ডাক দিয়া ওইটাও করলাম, তারপরে এই কলা ডাটা সবগুলো আমি দেখাই কাজ করতে। এই যে তার নিজের মতো করে করছি। এটা কন্টেইনার, প্রথম থেকে কন্টেইনার দিয়ে, তারপর কন্টেইনার ফ্লোর, এটা হচ্ছে গিয়ে স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে ভিজি যে টেক্সট কালার দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে স্যার ওই বটমের মতো ছোট 12 কলামের বটন, 4 কলামের বটন, আমি 4 কলাম একটা পুরাটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেখি। আরে ভাই আপনারটা বুঝছেন, আমি কি সময় কি পাবো এখন? হ্যাঁ ভাই পাবেন, এবার আপনি তো দেখান। আচ্ছা ঠিক আছে ভাই। ক্লাস শেষে একটু থাকেন, কথা আছে। মনে রাগ করছে। ভাই আমার মনে হয় যে কথা বলার সময় কারো কথা মনে কেউ শুনতেছি না, মানে হয়তো বা আরে আরিয়ান ভাই তাড়াতাড়ি করেন, করতেছি হয়তো কারণ নেটওয়ার্কের সমস্যা কিছু আসি তো সেটাই। আচ্ছা পান্ত ভাই একটু শেষ করেন, কার সমস্যা ছিল জিজ্ঞেস করেন। পান্ত ভাই একটু ফলো করেন, আমার হচ্ছে কি এইটা, হ্যাঁ আমি একটু রান করি, এরপর দেখেন। আমি চাচ্ছি যে উপরে 12টা লাইন বসাবো, হ্যাঁ আমি প্রথমে একটা পারলে কিন্তু বাকিগুলো আসতে হবে। এই জন্য আমাকে এখানে কি করলে আমার উপরে লাইনটার মধ্যে 12টা মানে এখন আপনি কলাম, আপনি 4 এগুলো কেটে দেন, কেটে এখানে 12টা কলাম দিয়ে টিপটা কপি করে 12 4 এর জায়গায় এখানে কিছু দিয়ে কিছু না এখানে কিছু লিখতে পারেন, 4 এর জায়গায় 12টা বাদ দিয়ে দেন, পুরোটা বাদ দিয়ে দেব। হ্যাঁ বাদ দিয়ে দেন। এবার বাকি ডিপগুলো কেটে, হ্যাঁ বাকি ডিপ, আচ্ছা এই তিনটাকে কপি করে আবার নিচে পেস্ট করেন, আর রো এর ডিপটা আছে তো নিচে, হ্যাঁ ঠিক আছে, এগুলো কপি করে নিচে পেস্ট করেন। আপনার কথা বুঝতে পারেন, কপি করে পেস্ট করেন, এই তিনটা কলাম দিয়ে নিচেন, এই তিনটা কলামকে কপি করেন। আমি ক্লাসে এটা আছে এই ডিপ থেকে শুরু করে না কলাম, শুধু কলামগুলো কলাম একটা রোর মধ্যে তো কলাম থাকতে পারে 12টা, এই কলামগুলো শুধু রোটার মধ্যে রাখতে হবে। একটা মূল্য রাখতে হবে। তাহলে এখানে কি আমি 12টা বসাবো? এটা কি মাইক্রোসফট ওয়ার্ডে কলাম 12টা ওয়ার্ডে, এটা কি ওয়ার্ড 2007? হ্যাঁ 7 অবশ্যই আছে, এটা খেয়াল করতে পারবেন। হ্যাঁ এটা হলো, থ্যাংক ইউ ভাইয়া। মানে এখন করতে পারতেছেন না, মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি উপরে 12টা নিতে চাই আর সর্বোচ্চ থেকে 12টা মানে লোড নিবে, হ্যাঁ 12টা পর্যন্ত একটা মানে পুরো উইথের মধ্যে 12টা পর্যন্ত থাকবে, এর উপর আপনি আরেকটা 13টা বাড়াই দেন, আর এটা নিচে চলে আসবে 12টার পরে আসবে। আচ্ছা এই জন্য আমার যদি এবার আমি নিতে চাচ্ছি ধরেন 8টা, তাহলে আবার নতুন করে ডিবার ক্লাস ওইটা নিয়ে আমি আবার নতুন করে একটা রো নেন, রো নিয়ে একবার রো মধ্যে আবার ডিপ নেবেন, ডিপ মনে করেন যে আপনি 8টা রাখবেন, 8টা বলে 12 থেকে 8 বাদ দিলে আরো 4 রাখতে পারেন, আবার 4 টিম ভিউয়ার আছে নি, দুইটা করতে পারেন 8 আর 4 টিম ভিউয়ার। ও বুঝতে পারছি, ঠিক আছে বুঝতে পারছি। টিম ভিউয়ার আছে নি তোমরা? টিম ভিউয়ার বা এনিডেক্স? তো ভাই আমি জি, আর কার কোনো সমস্যা আছে? জি কে দেখেন না, জাহিদ ভাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন চালু করেন, আমরা পাঠে ঢুকবো।
জি তো ভাই দেখা যাচ্ছে জি ভাই দেখাইতেছে। আমি এখানে ভাই ফার্স্টে 12টা নিছি, তারপরে 6টা, তারপরে 4টা, তারপরে 3টা নিছি। এখন ভাই নিচে দিয়ে ভাই স্ক্রলের অপশনটা আসছে। কি আসতেছে? এই যে নিচে দিয়ে দেখছেন ভাই স্ক্রলের অপশন এটা আসতেছে। আমি উপরে আচ্ছা তাহলে আপনি একটা কন্টেনার মধ্যে রাখতে দেখেন, এগুলো কন্টেনার মধ্যে। ও আচ্ছা হ্যাঁ ভাই আমি কন্টেনারের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবার শেষ? স্যার আমার লাস্ট একটু বাকি স্যার। জি 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 জুয়েল আলম ভাই দেখাইছিলেন? স্যার আমি কাজই করি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ আমি কাজই করি নাই স্যার, আমি সবারটি দেখছি আর আমি কাজ করলে এই স্ক্রিনটা রেকর্ড করা সম্ভব হইতো না আর কি, আমারটাই খালি আচ্ছা 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 এই কারণে করি নাই স্যার। আমি সবারগুলা করে রাখছি, আমি রাতে নাকি বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি স্যার, তবে আমি কাজ করুন ছাড়া আমি নিশ্চিত হতে পারি না যে আমি বুঝতে পারছি। শান্ত ভাই দেখতেছেন? রাতে করতে পারলে ভালো হইতো। জি ভাই দেখাইতেছে। এই যে প্রথমে 3টা, এরপরে 4টা, তারপরে 8 4, কিন্তু মানে আমি ওই যেটা 6 6 ওইটা কি মানে 6টাই দিতে হবে নাকি 8 4 এর মতো 6 6 দিলে হবে? হ্যাঁ 8 4 এর মতো 6 6 নিলেই হবে। 8 4 এর মতো 6 6 দুইটা ভাগ করে দিবেন, দুইটা কলাম নেবেন। আমার সাবলাইমটা একটু দেখান। এই যে প্রথমে এই 3টা, তারপরে 3 3 3, এখানে 6 6 দিছি কিন্তু এটাও তো 8 4 হিসেবে আসছে। হ্যাঁ দেখতেছেন? আপনি এখানে ডিপ কয়টা নিছেন? ও এইটাই জানতে চাইছি, মানে ডিপ কি এখানে মানে 6টা নিতে হবে? রো না, রো এর ডিপ তো না 6টা না, দুইটাই নেবেন ঠিক আছে, বাট নিচে একটা ডিপ দেখা যাচ্ছে কিসের ব্রেকের আগে। এটা একটা ডিপ বেশি আছে, একটা ডিপ বেশি। এবার ঠিক আছে ভাই। এখন আচ্ছা দেখেন তো আগে কাজ হয় কিনা, চেক করে দেন। এই যে এটা কি কলাম কি 6টা আসবে নাকি মানে না 6 6 করে 12 12 এই 12 মানে 12 থেকে 2 ভাগ করছেন না, 6 6 করে দুইটা আসবে। আর ওই যে কন্টেইনার দিতে হয় ওইটা আমি দেই নাই, ওইটা কি দিতে হয় এখানে এই ডিপের উপরে? কন্টেইনার দিলে মানে দুই পাশে একটা গ্যাপ আসবে, এটা দেওয়া বাধ্যতামূলক, মানে এটা দিলে দুই পাশে একটা মার্জিন থাকে। আর আচ্ছা ওই প্রান্ত ভাই কন্টেইনারটা কি একদম ফুল যে 12টা কলাম আছে 12টা কলামের নিচে যে শেষ টিপটা শেষ করতে হবে? হ্যাঁ কন্টেইনারটা আপনি নিতে হবে যে রোটার নিছেন, রোর মধ্যে যে কলামগুলো রাখছেন, রোটার মানে রোটাকে রাখতে হবে কন্টেইনারের মধ্যে। এমনি ভাই বাকি সব কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রান্ত জি তোমার মধ্যে হচ্ছে ট্রেনার একটা ভাব আছে, একটা মানে ধৈর্য সহকারে ভালো একটা আর বাইরে ইনশাআল্লাহ। কি প্রান্তকে আমরা খুব সামনের এলইডি বেচে ট্রেনার বানাই দেব। হ্যাঁ না খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে রাখবে না কেউ, মধ্যে দেখুন না হয়ে যায় না এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা সবার উপরে থ্যাঙ্ক ইউ আপু। আমরা শেষ করছি। আমি একবার অপোজিট স্যার, আমি একবার অপোজিট একবার অপোজিট না। হ্যালো জি সবাই শেষ? আচ্ছা তারপর কি আছে? মাহফুজুর রহমান আউটপুট। জি স্যার আজকে কোচ ঠিক আছে।
ওকে ঠিক আছে ও ভাই খালিদ আফরিদ ভাই আসি মোবাইল দিয়ে করতেছি আর কি ওকে কি কারণ চলে গেছে নাকি আপনাদের আচ্ছা ভাই ক্লাস শেষে থাকতে একটু প্রবলেম করতেছি স্যার দেখাই যাচ্ছি স্যার যতটুকু কাজ আছে স্যার দেখাই দিচ্ছি ওকে ওকে গুড আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি আমার আমরা এখানে ছিলাম না টাইপোগ্রাফি বলতে সাধারণত বোঝা যাচ্ছে লেখার ডিজাইন লেখার যে ডিজাইন আছে এটাকে টাইপোগ্রাফি বলে দেখেন H1 বুটস্ট্র্যাপ হেডিংটা দেখেন H1 H2 আমরা H1 H2 শিখছি না H6 পর্যন্ত অটোমেটিক বোল্ড থাকে আমরা চাইলে ফন্ট সাইজ বাড়াইতে পারি মনে আছে সবার ফন্ট সাইজের কথা এখানে দেখেন ডিসপ্লে 1 ডিসপ্লে 2 ডিসপ্লে 3 ডিসপ্লে 4 এরকম চার ভাগে নেওয়া যায় এখান থেকে দেখেন এখানে ডিসপ্লে 1 নিচে ডিসপ্লে 2 ক্লাসের নাম কি ডিসপ্লে 1 ডিসপ্লে 2 ডিসপ্লে 3 ডিসপ্লে 4 বুঝতে পারছি সবাই ক্লাস হচ্ছে কি ডিসপ্লে 1 সবগুলো কি স্যার ক্লাস ট্যাগ দিয়ে করব হ্যাঁ সব ক্লাস স্যার এখানে কি আইডি সব ক্লাস না বুটস্ট্র্যাপ সাধারণত আইডি দেওয়া থাকে না ক্লাসই বেশি কারণ ওই ক্লাসটার ভিতরে তারা ডিজাইন করে রাখছে বুঝতে পারছেন আচ্ছা জি স্যার বুঝছি রেডিমেড তৈরি করা তাহলে আমরা টাইপোগ্রাফি মোটামুটি বুঝতে পারছি দেখেন এব্রিভিয়েশন এগুলোর সাথে আমরা আগে থেকে পরিচিত কিনা দেখেন এটা আমরা দিয়ে করতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে করে দিতে পারি এব্রিভিয়েশনটাকে কি বলছে তারা কন্টেইনার এবিবিআর টাইটেল ডব্লিউএইচ আচ্ছা এটা আমরা আগে দেখছি এব্রিভিয়েশন দেখছি না ব্লক কোড দেখছি আমরা এসে এখন বুটস্ট্র্যাপ কালার দেন বুটস্ট্র্যাপ কি কালার আছে টেক্সট মিউটেড টেক্সট প্রাইমারি টেক্সট সাকসেস টেক্সট ইনফো টেক্সট ওয়ার্নিং টেক্সট ডেঞ্জার টেক্সট সেকেন্ডারি এগুলো সবগুলো একটা কালার ক্লাস না এই কালারগুলো আমি যখন দিব কালার চেঞ্জ হয়ে যায় যেগুলো প্রত্যেকটা কালার আমাদের আর সিএসএস দিয়ে কালার দিতে হচ্ছে না আমরা এখন শুধু বুটস্ট্র্যাপের ক্লাসটা ধরা দিলে আমার কালার পেয়ে যাচ্ছে বুঝতে পারছি সবাই জি স্যার দেখেন টেক্সট মিউটেড টেক্সট প্রাইমারি দেখেন এক একটা কোন কালার বুঝতে পারছি ডেঞ্জার কালারটা সুন্দর টেক্সট ডেঞ্জার দিস টেক্সট রেসপেক্ট ডেঞ্জার দেখছেন এই লাল কালার বিপদ সামনে বুঝছেন এখান থেকে আমরা কি করতে পারবো কালার দিতে পারবো বিভিন্ন কালার শুধু ক্লাসটা বসায় দিলে কালার হবে টেক্সট মিউটেড টেক্সট হোয়াইট টেক্সট ডার্ক টেক্সট বোল্ড ওকে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন বিজি প্রাইমারি বিজি সাকসেস বিজি ইনফো বিজি ওয়ার্নিং বিজি ডেঞ্জার বিজি সেকেন্ডারি বিজি ডার্ক এগুলো কি শুধু ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আপনারা ইউজ করে দেখাবেন আগামী কালার অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের এগুলো প্রত্যেকটা ট্যাগ আমি ইউজ করে ক্লাস জন্য আমি স্যার আমি দেখা যাচ্ছে একটু আগে আলোন টেক্সটে দেখতে পারি তো আমরা এই দেখলাম না ওখানে ইউজ করছেন এগুলো বিজি লাইট এগুলো তো হচ্ছে রঙের কালারের নাম স্যার হ্যাঁ বিভিন্ন কালারের নাম বলবি যেটা আমরা আগে ইয়াতে ইউজ করতাম আর কি যে সিএসএস এ যেটা আগে সংখ্যা ইউজ করে আমরা দিতাম হ্যাঁ এখন শুধু ক্লাসটা বসা দিলে হবে এটা প্রতিটার জন্য কি প্রতিটা আলাদা আলাদা ক্লাস নিতে হবে স্যার হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা ক্লাস আচ্ছা দেখেন বেসিক বুটস্ট্র্যাপ ফর টেবিল হ্যাজ এ লাইট প্যাডিং এন্ড হরিজন্টাল ডিভাইস আমরা টেবিল বানাতে কত কষ্ট করছি না HTML এ মনে আছে TR TD TH মনে আছে আপনাদের জি স্যার জি স্যার দেখেন এখানেও TR TH TD সব নিল কিন্তু এই যে দেখেন টেবিল ক্লাস টেবিল বানাই দিয়েছে টেবিলের ক্লাসটা কি টেবিল আমরা যদি টেবিলের ক্লাসটা তুলে দিই টেবিলের ক্লাসটা টেবিল না দিয়ে টেবিলের ক্লাসটা ধরেন তুলে দিলাম দেখি কি চেঞ্জ হয়
করেন। স্যার মার্জিং পেডিং গুলো ওরা নিজেতে কইরা দিচ্ছে। রাইট। আমাদের মার্জিং পেডিং ব্যাকগ্রাউন্ড কালার যা কিছু ছিল আমরা একটা টেবিলে দিছিলাম, মনে আছে? বর্ডার দিছিলাম, স্যার কলার দিছিলাম, মার্জিন দিছিলাম, পেডিং দিছিলাম, ব্যাকগ্রাউন্ড মনে আছে, কলার দিছিলাম। এখানে কিছুই লাগতেছে না, শুধু টেবিলের জায়গায় টেবিলের যে ইডা আছে ক্লাসটা আছে সেটা বসায় দিলেই রান করে দিলে আমার সব হয়ে যাচ্ছে। এটা তো স্যার অনেকটা সি প্লাস প্লাস এর মতো দেখতেছে স্যার। কোনটা জোর ভাই? এই আপনার এখনকার যে বুটস্ট্র্যাপটা স্যার অনেকটা সি প্লাস প্লাস এর মতো, খুব সহজে কমান্ডগুলো কাজ করে ফেলে স্যার। আচ্ছা সি প্লাস স্যার প্লাস তবে মনে হয় স্টাইলটা মনে হয় কিছু নির্দিষ্ট আর কি। হ্যাঁ, স্টাইলটা তারা কিছু স্টাইল নির্দিষ্ট করে দিয়েছে, বাট আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আবার জাভাস্ক্রিপ্টের সাথে মিল আছে স্যার। হ্যাঁ, এই যে টেবিল ক্লাসটা আছে না, এই টেবিল ক্লাসটাকে আপনি ধরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। যে এই টেবিল ক্লাসটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা, আপনি দিতে পারবেন। বাট বুটস্ট্র্যাপে ওটা মাঝে মাঝে কনফ্লিক্ট করে। আমরা ক্লাস নিয়ে তো কালার দিতে পারি না? জি। স্যার এখানে যে একটা নতুন ক্লাসের নিচে থ্রেড, ওইটা কি স্যার? কোনটা স্যার? ওই যে স্যার টেবিল ক্লাস, ওইটার নিচে স্যার থ্রেড একটা ট্যাগ। টেবিল হেড মানে আমরা করছিলাম TH টেবিল হেডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে TH। আচ্ছা দেখো, ওকে। এখন আমরা পরেরটা যাব। টেবিল বুঝতে পারছি, আমরা রো বুঝতে পারছি। দেখেন টেবিল টাইপ, এই ক্লাসটা ইউজ করলে আপনার টেবিল টাইপ হয়ে যাবে। টেবিল বর্ডার, এটা ইউজ করলে টেবিলের বর্ডার হয়ে যাবে। দেখছেন এই যে বর্ডার হয়ে গেছে। দেখি একটু, অনেক সহজ। এগুলো আপনারা পারবেন। পানির মতো সুদা নাকি? পানি কি সুদা? পানি কি সুজা? স্যার এতদিন পানি কি সুদা লাগে? এটা স্যার পানি নিয়ে কল বসাইলাম আর কি। পানি বেকা যেখানে রাখবো এখানে ওইটা কালার হয়ে যায়। পানি ডাইলাকে দেখেন, পানি কোনোদিন সুদা যায় না, খালি বেকা যায়, বুঝছেন? যেটা রাখে স্যার এমনিই থাকে স্যার। ওটা তো পাত্র লাগবে। নরমালি পানি ডাইলা দেখেন পানি সুদা যায় না, খালি বেকায়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে শুধুমাত্র একটা ক্লাস ইউজ করছে। কি ইউজার নাম, ক্লাসের নাম কি? টেবিল বর্ডার। দেখছেন টেবিলের বর্ডার হয়ে গেছে। তাহলে খুবই ইজি, আমরা শুধু ক্লাসগুলো ব্যবহার করে আমরা অলরেডি জানি যে কিভাবে একটা ক্লাস ইউজ করা লাগে। তারপরে দেখেন বুটস্ট্র্যাপ 4, BS4 মানে বুটস্ট্র্যাপ 4 ইমেজ। দেখেন সার্কেল, থাম্বনেল আমরা দেখছিলাম, মনে আছে? HTML এ আমরা একটা ইমেজকে রাউন্ড করার জন্য কি দিছিলাম? বর্ডার রেডিয়াস দিছিলাম। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কভার না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছিলাম, মনে আছে? এখানে দেখেন, এখানে শুধু একটা ক্লাস বসে দিচ্ছে রাউন্ডেড, ছবি রাউন্ডেড হয়ে গেছে। মজা না? দেখেন এখানে শুধু একটা ক্লাস বসে দিচ্ছে রাউন্ডেড। আপনার মনে মনে হয়তোবা আমাকে অভিশাপ দিচ্ছেন যে স্যার আপনি আগে কেন বুটস্ট্র্যাপ দেখাইলেন না, তাহলে তো আর HTML CSS করার দরকার ছিল না। স্যার ওইগুলো না পারলে আমরা এগুলো বুঝতাম না। আচ্ছা যাই হোক, দেখেন এখানে ক্লাস রাউন্ডেড দেওয়াতে ছবিটা কি হয়ে গেছে? রাউন্ড হয়ে গেছে। তারপরে দেখেন এখানে আবার কি করছে? এখানে ক্লাস দিছে রাউন্ডেড সার্কেল। চলেন এটা একটু দেখে আসি। এটা তাহলে তো এটার মধ্যে রাখতে পারতেছি। এই দেখেন রাউন্ডেড সার্কেল দিছে, ছবি পুরাটা রাউন্ড হয়ে গেছে, বুঝছি? রাউন্ড দিলে হালকা রাউন্ড হবে, আর রাউন্ডেড সার্কেল দিলে বৃত্তের মতো রাউন্ড হয়ে যাবে। থাম্বনেল দিলে কি হয়? এগুলো আপনারা দেখে দেখেই পারবেন, দেখে দেখবেন আর একবার করে ইউজ করবেন, বাস তাইলেই হবে। থাম্বনেল দিলে কি হয়? দেখেন থাম্বনেল বুঝি তো আমরা, চতুর্দিকেই কোণাটা সমান থাকবে আর কি। এগুলো ইমেজ। এখন আসেন বুটস্ট্র্যাপ জাম্প বাটন। দেখেন ডিপ নিলাম একটা জাম্প বাটন ইউজ করছি। দেখি জাম্প বাটন ইউজ করলে কি হয়। আরে ইন্ডিয়ান ক্লায়েন্ট বুঝছেন, খালি প্যারা দেয়। ও এই কিনবে, থিম কিনবে, বুঝছেন? একটা থিম কিনবে, থিমের প্রাইস কত সেটা আমার জিজ্ঞাসা করে। থিমের ওয়েবসাইটে গেলেই তো পারে নাকি? সেটা না যায় আমার জিজ্ঞেস করতেছি থিমের প্রাইস কত, বলেন।
স্যার ইন্ডিয়ান তো স্যার মনে করছে আপনার থেকে কমে পাইবো। আমি তো অফার দিছি বুঝছেন, দেখেন আমি আবার অফার দিছি যে আমার কাছে সব আছে। দেখেন স্যার এইটাই ওই দেন হাউ মাচ লেখছে স্যার। হ্যাঁ দেখেন আমি অফার দিছি যে হ্যাঁ আমার কাছে আছে, বাট সে বলছে আমার কাছে আছে কিনা, আমি বলছি ঠিক আছে ইউ ক্যান টেক মি ফ্রম মি অনলি $60 তুমি আমার কাছে নিতে পারো বুঝছেন। সে আমার বলতেছে অরিজিনাল কিনা, আমি বলছি ইয়েস বাট ইটস লাইসেন্স কোড ইজ ওয়ার্কিং ফর অনলি ওয়ান সাইড, সো লাইসেন্স কোড ইজ নট ওয়ার্কিং বাট অল ফাংশনালিটি উইল ওয়ার্ক, মানে লাইসেন্স কোড কাজ করবে না বাট ফাংশনালিটি কাজ করবে। সে বলছে নো দ্যাটস ইলিগ্যাল। তো ইলিগ্যাল তো আমার জিগাইলি কেন যে আছে কিনা বুঝছেন। স্যার ইন্ডিয়ান গুলো এমনই করে। মানে ইলিগ্যাল কখন করতে জানেন, যখন দেখছে আমার কাছে লাইসেন্স কিনে। আমি যদি বলতাম আমার কাছে লাইসেন্স কি আছে, আর এটা বোঝে না আমরা বাঙালি যে বহুত বড় চালাক, এটা বোঝে না। না না চিন্তা করেন, সে আমার জিজ্ঞেস করছে যে এটা আছে কিনা তোমার কাছে, আমি বলছি আছে। লাইসেন্স কি আছে, না লাইসেন্স কি নাই, বলছে না এটা ইলিগ্যাল বুঝছেন। পরে আমি আবার তাই বলছি, সে আবার আরেকটা কথা জিজ্ঞেস করছে যে হ্যাঁ তুমি মার্কেট প্লেস থেকে যে কিনে না, মার্কেট প্লেস থেকে কিনলে ওটার প্লাগইনের দাম আছে 250 আর থিমের দাম আছে 59, আর ওটার অ্যাডন্স আছে, অ্যাডন্সের দাম আছে আরো 250। তুমি 250 আর 60 কি স্যার অ্যাডন্স মানে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা অ্যাড থাকে আর কি থিমের সাথে, কিছু এক্সট্রা সুযোগ সুবিধা অ্যাড হয় আর কি প্লাগইন, এগুলো কিনতে হয়। আমরা কি স্যার কারো ওয়েবসাইট তৈরি করতে লিখে আমরা কিনে দাম লাগবে, ক্লায়েন্ট কিনে দিবে, বাট আপনাদের জন্য আমার ওই যে বললাম যে কানে পানি দেওয়ার মতো আপনাদের ইনভেস্ট করতে হবে। একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনারা মেম্বারশিপ কিনতে পারবেন। হ্যাঁ ওই মেম্বারশিপ কিনে ওখান থেকে সারা বছর আপনি থিম প্লাগইন ডাউনলোড করতে পারবেন। প্রিমিয়াম জিনিসগুলো ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তারা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে, অথবা $60 $70 দিয়ে কিনে তাদের ওয়েবসাইটে রেখে দেয়। পরে আপনি তাদের কাছ থেকে ধরেন আপনি বাংলাদেশের হয়তো বা 4000 বা 5000 টাকা লাগতে পারে, ওখান থেকে আপনি সারা বছর একটা মেম্বারশিপ নেবেন। কয়েকজন মিলে নেবেন, আপনারা একা নিলে কষ্ট, কয়েকজন মিলে নেবেন। যখন যার যে থিম প্লাগইন লাগতেছে তখন ওখান থেকে খালি ডাউনলোড করে নেবেন, যার যেটা লাগবে তখন ডাউনলোড করে নেবেন, ওখান থেকে নিয়ে ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ এটা আমার কাছে আছে। আসলে এটা মানে এক ধরনের ইলিগ্যাল কাজ, মানে সরাসরি প্রোডাক্ট ক্লায়েন্টকে বলা যে কিনতে দেওয়া। এখন কথা হচ্ছে যে ধরুন ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফাইবারে যারা আসে তারা আসে লো বাজেটের ক্লায়েন্ট, $20 $30 $50 কাজ করে নিবে। এখন এই ক্লায়েন্টকে আপনি যদি বলেন যে এই ডিজাইন আমার কাছে নাই, তুমি এটা $150 দিয়ে কিনবা আর আমার দিবা 50, তাহলে কত হইলো $200। ক্লায়েন্ট বলতে দেখো আমার ওভারঅল প্রজেক্টের বাজেট হচ্ছে $80, আমি তোমার কেমনে $200 দিই। সব ক্লায়েন্ট না, ভালো ক্লায়েন্ট আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফাইবারে আসে, কম দামি ক্লায়েন্ট যেগুলো এরাই আসে ফাইবারে। মানে এরা তখন আপনাকে জি ফকিরা ক্লায়েন্ট আর কি। হ্যাঁ সেক্ষেত্রে আপনার কি করতে হবে, মানে আপনার জন্য তো ধরেন $80 $100 অনেক, $100 মানে বাংলাদেশে প্রায় 9000 টাকা। তো আপনি ধরেন $100 একটা কাজ নিলেন, এখন আপনি যদি ক্লায়েন্টকে ওই ডিজাইনটা দিতে পারেন, থিম দিতে পারেন, প্লাগইন দিতে পারেন, তো ক্লায়েন্ট একটু তার বাজেটটা বাড়লো, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যদি আরো $20 দেয় তো সমস্যা কি? এই হচ্ছে আর কি স্ট্র্যাটেজি। বাট এটা উচিত না ক্লায়েন্টকে বলা যে তুমি কিনে দাও, কিন্তু দেখা গেলো যে ক্লায়েন্টকে বলতে যে আপনি সারা বছর একটা কাজও পাচ্ছেন না, সবাই ধরেন চুরিজারি করে চলতেছে। সেক্ষেত্রে ধরেন আপনার ল্যাপটপে আছে, আপনি তার একজনের কাছ থেকে কিনছেন, তাই না? আপনি তো আর চুরি করে আনেন না কোথা থেকে, আপনি আরেকজনের কাছ থেকে কিনছেন, কিনে ধরেন আপনি এটা রিসেল করতেছেন, এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা বুটস্ট্র্যাপ দেখতেছিলাম, বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল কি দেখলাম, এটা এখানে জাম্প বাটন দেখতেছিলাম। জাম্প বাটন কি? এই যে দেখেন এই লেখাটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? লেখাটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আছে, এটাই জাম্প বাটন, জাম্প বটন। এটা যদি তুলে দেই দেখেন কি হয়, তুলে দিলাম, রান করেন, দেন সব সাদা, দেখছেন? সব সাদা। কিন্তু আমি যখন এই ক্লাসটা দিয়ে দিলাম তখন এই লেখাগুলো হালকা একটু আলাদা হয়েছে, এই লেখাগুলো হালকা একটু আলাদা হয়েছে, হালকা একটু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আচ্ছা জাম্প বাটন জি, ফুল উইথ জাম্প বাটন। ফুল উইথ জাম্প বাটন দিলে কি হবে? জাম্প বাটন যদি আমি ফুল উইথ দেই, জাম্প বাটন ফ্লুইড, যখনই কোনো কিছুকে ফুল উইথ দিবেন তখন তার সাথে কি উঠবে? কন্টেনার ফ্লুইড, মনে আছে? কন্টেনার ফ্লুইড মানে ফুল উইথ, জাম্প বাটন ফ্লুইড মানে জাম্প বাটনটা কি হবে? ফুল উইথ হবে। চলুন দেখে আসি। এই দেখেন এটা ফুল উইথ, এখন কালারটা ফুল উইথ হয়ে গেছে, দেখছেন? দাদা ডাউনলোড লিস্ট না, এই সবাই মনোযোগ আছে না গেছে? জি স্যার, আজকে উপস্থিতি ভালো স্যার,
আজকে ক্লাসও ভালো বুটিস্টেপ হয়েছে অ্যালার্ট এটা আমাদের কাজে লাগে। জি, বুটিস্টেপ অ্যালার্টটা দেখেন, অ্যালার্টটা আমাদের কাজে লাগে। অ্যালার্ট মানে হচ্ছে বিভিন্ন কালারের মতো যে ওয়ার্নিং এই চিহ্নটা দেখেন, অ্যালার্ট, অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট প্রাইমারি, অনেকটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেখছিলাম মনে আছে, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, বিজি প্রাইমারি, বিজি অ্যালার্ট, জি স্যার। অনেকটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল আছে। অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট রাইট, অ্যালার্ট ডার্ক এরকম। তাহলে দেখেন এখানে সাকসেস, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, দেখেন এটার কালার ঠিক রকম হবে। শুরু জাস্ট ক্লাসের ব্যবহার, আর কিচ্ছু না বুটিস্টেপ। দেখেন এই দেখেন যখন যে জায়গায় ক্লাস দিচ্ছে ওই ক্লাস অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অ্যালার্ট বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। বুটস্ট্র্যাপ ফর বাটন, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন বাটনগুলো অনেক সুন্দর, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডাক। আমাদের একটা বাটন চেঞ্জ করতে হলে কত কষ্ট করা লাগছে। বাটনটা সহজ হয়ে গেলে ভালো হইব স্যার। সবচেয়ে মজা পাবেন আপনারা কোনটা দেখেছেন? ন্যাব মেনু দেখে। ওইদিন অনেকে বলছিলেন না যে ন্যাব মেনুতে প্রচুর 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 অনেক কোড করা লাগে, কে জানি বলছিলেন ভাই? হাত পা এখন কষ্টে আছি স্যার ন্যাব মেনু নিয়ে না টাইটেলও ঘুমনে চাও এগুলো নিয়ে কষ্ট দূর করে দেয়। আমার বিকাশে 500 টাকা সেন্ড করেন। বলেন কে কষ্টে আছেন? স্যার সবারই মোটামুটি কষ্ট আছে, এত কিছু লেখা লাগে এটার মধ্যে। ও স্যার, স্যার ইনকামের প্রথম মাসের দিয়ে সবার কি আপনারে? স্যার আমরা সবাই বুটিস্টেপ দিয়ে করব স্যার। স্যার আপনাকে বিরিয়ানি ট্রিট দেওয়া হবে। তাই এখন বলে দেন না বিরিয়ানি কোনটা খাওয়াবে? কাচ্চি কাচ্চি। দরকার পড়ে এটা বাংলা। এর পরে আমাদের মিটআপ করার কথা স্যার, আগামী দিন হয়ে যাক। হ্যাঁ আগামী দিন হবে, হইতে পারে স্যার, না সবাই যদি রাজি থাকে। বলেন তো একটা মিটআপ আমরা করি, মিটআপ কবে করা যায়? স্যার আগামী দিন হলে আপনি এখন কোথায় আছেন? স্যার এই মাসে করা যেতে পারে স্যার, এই ধরেন 15-20 তারিখের মধ্যে। এই মাসে আমাদের সরকারি কোনো ছুটি আছে নাকি? এই 15 আগস্ট ছুটি আছে না? জি স্যার। 15 আগস্ট তো আমাদের কি বার পড়ে? 15 আগস্ট শনিবার স্যার। শনিবার পড়ে না? জি। আচ্ছা দেখি আমরা 15 আগস্ট বন্ধ পাই। যদি 15 আগস্ট বন্ধ পাই তাহলে হচ্ছে আমরা শুক্রবার মিট করলাম, পরে একদিন ওদের বন্ধ। স্যার বন্ধ নালে একদিন বন্ধ বানাইলাম আমরা মিললে, কি বলেন? না ভাই বন্ধ বানানোটা এটা লস হয়ে যায়। না এটা সরকারিভাবে কাজ দাও, বন্ধ করা যায় তো না। সরকারি বন্ধ থাকলে তখন আমাদেরকে উপর থেকে অনেক তদারকি করা হবে, বুঝতে স্যার পুরান একটা ক্লাসে ওই দিন লাইভ চালু করে আমরা সবাই কাজ করিলাম, তাহলে ওরা কেউ বুঝতো না যে আমরা নাই। তাই না? কি বলেন স্যার? আজ কালকে না আমরা দেখি মানে তারা 2-3 জন আসে আবার চলে সেটআপ করা যায়। বলেন কুমিল্লা কখনো আসতেছে? কুমিল্লা কোথায় বসা যায়? বার বন্ধ আছে না স্যার এখন তো সবই স্যার এখন তো সবই খোলা স্যার। ব্লু ওয়াটার পার্কে দিয়ে যাইতে পারি, ওইদিকে তো ভালো একটা দিন কি জানি এটা আসছিল জানি। আচ্ছা আপনারা নিজেরা কথা বলে একটা স্থান ফিক্স করেন, তারপর হচ্ছে আমাদের মানে কি বলে খাবার দাবারের ব্যবস্থা থাকবে। আমাদের ম্যাজিক প্যারাডাইস কি বল মনে আসছে, ম্যাজিক প্যারাডাইস যাইতে পারি। হ্যাঁ খাবারের মেনুটা কিরকম হবে, তারপরে হচ্ছে ধরেন আমরা কোথায় বসবো, একটা ধরে 1-2 ঘন্টার জন্য যে জায়গায় নিরিবিলি বসা যায়। ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে 300 টাকা করে একটা জায়গা ফিক্স করে তারপরে আমাকে জানায়, দেখি আমরা খুব শীঘ্রই একটা। হ্যাঁ স্যার আরো পারি ঘুরে আসতে। আরে মিলাদ ভাই আমরা কুমিল্লাতে সাপোজ ধরেন বসার মতো জায়গা আছে, অনেক জায়গা আছে, তো আমরা নিজেরা ডিসাইড করে আমরা স্যারকে বলবো। ধরেন মুক্ত ময়দানে বসলাম, ঠিক আছে, আমাদের তো রেস্টুরেন্টে বসার দরকার নেই। খোলামেলা জায়গার মধ্যে সবাই সবার সাথে দেখা করলাম, কথা বললাম, নিজেদের মাঝখানে একটা পরিচিত হইলো সবাই। হ্যাঁ তাহলে কোটবাড়ি ভালো স্যার। এই কোটবাড়ি শালবন আমরা গাছের বাগান টাগান এগুলো ভিতরে বা যেখানে বসি মাইক আছে কার জানি? ভাই আপনার মাইক আরিয়ান ভাই আছে? আরিয়ান ভাইয়ের মাইক
আরে এর কি বাইক আছে? জি স্যার বাইক আছে, আমি কার কি নাই আমার মাইক কিন্তু অফ করে দিছে। আচ্ছা ঠিক আছে, আমার আইসা আমার কুমিল্লা থেকে আমি যেদিন যাবো কুমিল্লা থেকে আইসা পরে যে জায়গায় আপনারা বসেন মোটরসাইকেলটা নিয়ে যান। লাইসেন্স আছে ভাই? আছে, আমি নিজে তো একটা লাইসেন্স আছে স্যার কুমিল্লা তো ভালো সমস্যা নাই, বাইকে অফ নাই। কারো হুন্ডা রাস্তায় ধরলে আর রিএন্ট্রি স্মরণ করবা তাইলেই চলবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা একটা প্ল্যান প্রোগ্রাম করেন, আমরা খুব শীঘ্রই মিট আপ করব। আচ্ছা এটা কবে নাগাদ স্যার? এটা এই মাসের ভিতরেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন বাটনগুলো একটু দেখেন সবাই, এখানে খেয়াল করেন সবাই যে এখানে বাটন টাইপ হচ্ছে বাটন টাইপ বাটন, হ্যাঁ সব এটা ঠিক আছে। আমাদের ক্লাসগুলো খেয়াল করেন, দেখেন আমাদের ডিজাইন গুলো হচ্ছে কিসের উপরে? ক্লাসের উপরে। বাটন প্রাইমারি, বাটন সেকেন্ডারি, বাটন সাকসেস, বাটন ইনফো, বাটন ওয়ার্নিং, দেখছেন বাটন ডেঞ্জার। এই প্রত্যেকটা কিন্তু একটা বাটনের ডিজাইন, যেটা ডেঞ্জার এটা ডার্ক। তাহলে বাটন ক্লাসগুলো আমি কিভাবে করব? বিটিএন দিব প্রথমে, পরে দিব বিটিএন ওয়ার্নিং। দেখেন যদি আমি বিটিএন না দেই, সবাই এই ওয়ার্নিং এর দিকে একটু তাকান, যে হলুদ ওয়ার্নিং এর দিকে একটু তাকান, রান করেন, দেখেন কি দেখছেন বাটন ঠিক আছে কিন্তু ডিজাইন গুলো পাই নাই। সমস্যা না? অবশ্যই সমস্যা। তাহলে আমি বুঝলাম কি হলো দুইটা ক্লাস ডিজাইন করা হচ্ছে। তাহলে তো আমাদের ক্লাস ডিজাইন ওয়ার্নিং ডেঞ্জার এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হবে আপনাদেরকে, যে কোন ক্লাস দিলে কি রকম ডিজাইন হয়। আর ভুলে গেলে তো আমার স্কুল, আপনাদের স্কুল ডব্লিউসি স্কুল আছে, ফ্রি স্কুল, টাকা পয়সা লাগে। জি স্যার আমাদের হেল্প করার গাইডলাইন আছে, গাইড আছে। হ্যাঁ গাইডলাইন আছে, গাইডলাইন থেকে ধরেন আমাদের অত বেশি পরিশ্রম হবে না। উদয় হয়ে যায় তখন আমরা কি করব? কোনটা? আমাদের স্কুল যদি উদয় হয়ে যায় কোন সময় আমাদের কি হবে? না স্কুল উদয় হবে না, স্কুল ব্যবসা করতেছে না। এই যে দেখেন ফুড পান্ডা নিয়ে আসছে, প্রতি ঘন্টায় ফুড পান্ডা টাকা দিচ্ছে ডব্লিউসি স্কুলকে, জানেন? মানে এই যে এত পপুলার ওয়েবসাইট ডব্লিউসি স্কুলের যে ভিজিটর, আপনারা জানেন কিনা গুগল অ্যাডসেন্স নামে একটা সার্ভিস আছে, ওখান থেকে প্রচুর আর্নিং করা যায়। ঠিক আছে, আমরা হয়তো আমার টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে কয়েকজনকে নিয়ে আমি একটা সাইট বানাবো, আপনারা যারা কাজ করবেন আপনাদেরকে কয়েকজনকে নিয়ে ধরেন একটা ওয়েবসাইট বানাবো, যেটাতে ধরেন আমরা বিভিন্ন জবের বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো এখানে দিব। যেমন ধরেন চাকরি বাকরি বা হচ্ছে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, এই আমাদের টার্গেট হচ্ছে। আমার টার্গেট হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করা। মানুষজন তথ্য পাচ্ছে না, যেমন সাপোজ ধরেন এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা সবাই টেনশনে আছে না, যে ইন্টারমিডিয়েট পরীক্ষা কবে হবে, কখন হবে, কোনো খোঁজ খবর নাই, মন্ত্রী কি বললো, এমপি কি বললো, আছে না টেনশনে? আপনি ধরেন এখন গুগলে ঢুকে সার্চ দিলেন যে when এসএসসি এক্সামিনেশন 2020 হেল্ড, কখন অনুষ্ঠিত হবে, আপনি দেখবেন ভালো কিছুই পাচ্ছেন, খালি মানে উল্টাপাল্টা খবর। ঠিক আছে, বাট আমরা যদি একটা ওয়েবসাইট ডেভেলপ করি, আমার একটা ওয়েবসাইট আছে পরিচিত একজন স্যারের, ওনার হচ্ছে resultinvd.com, এই একটা ওয়েবসাইট থেকে লাইফে অনেক টাকা ইনকাম করছে, লাখ টাকা ইনকাম। ওনার টার্গেট হচ্ছে শুধু এডুকেশনাল কন্টেন্ট। তো আমি ওনাকে দেখে আসলে ইন্সপিরেশন পাইছি। তো ধরেন এডুকেশনাল কন্টেন্ট নিয়ে আমরা যদি একটা সাইট দাঁড় করাই, যে সাইটটাতে ধরেন প্রচুর ভিজিটর থাকবে, আমরা ফেসবুকে মার্কেটিং করবো, আমরা বিভিন্ন যারা চাকরিজীবী আছে তাদেরকে বলবো যে ভাই তুমি বিভিন্ন জায়গায় সরকারি বিজ্ঞাপন না খুঁজা তুমি আমার ওয়েবসাইটটাতে দেখো, এখানে সব বিজ্ঞাপন তুমি পাবা। বুঝতে পারছেন? যত বিজ্ঞাপন আছে এখানে পাবা, যত নিয়োগ আছে এখানে পাবা, যত প্রাইভেট চাকরি আছে এখানে পাবা, যত সরকারি সার্কুলার পাবা, স্কুলের রেজাল্ট পাবা, হাই স্কুলের রেজাল্ট পাবা। এরকম তথ্যমূলক ওয়েবসাইট যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে এই ওয়েবসাইটের প্রচুর ভিজিটর আসবে ওয়েবসাইটে। তো ভিজিটর আসার পরে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, তারপরে ওখানে গুগল কি করবে আবার জানেন? বিজনেসটা হয় কিভাবে আমি আপনাদেরকে একটু বোঝাই, যে কথা হচ্ছে বিজনেসটা হয় হচ্ছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, গুগল দেখতেছে এই ওয়েবসাইটে প্রত্যেক দিন 2-3 হাজার মানুষজন আসতেছে। ধরেন আপনি ধরেন কাকে গুগল বানাবো বলেন, ধরেন জহির ভাইকে গুগল বানাইলাম, জহির ভাই হচ্ছে আমাদের গুগল। আর ধরেন আমি হলাম ওয়েবসাইটের মালিক, আর আমাদের আরিয়ান হচ্ছে ধরেন আপনার বিজ্ঞাপন দাতা। আরিয়ানের একটা ইউনিভার্সিটি আছে লন্ডনে, বা একটা রেস্টুরেন্ট আছে, বা একটা খাবারের বিজনেস আছে। আরিয়ান চাচ্ছে আমরা এই বিজ্ঞাপনটা এমন জায়গায় দিব দৈনিক যেন 200-400 মানুষ আমাদের বিজ্ঞাপনটা দেখে। তো আরিয়ান কার কাছে গেল? আরিয়ান জহির ভাইয়ের কাছে গেল। জহির ভাই গুগলের কাছে গেল, যাই বললো যে ভাই তুমি তো গুগল মানুষ, তোমার কাছে অনেক মানুষ
তুমি যেটা করো, তুমি আমাকে এমন একটা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে দাও বা কই দিবা আমি জানি না, টাকা নাও, আমার যেন সেল বাড়ে, আমার যেন মানুষজন যেন আমার ওয়েবসাইটে আসে, মানুষজন যেন আমার খাবার দাবার কিনে, এই টাইপের ডিলে আরিয়ান গুগলকে একটা টাকা দিল 7 দিনের জন্য, সাপোজ $200 দিল। তখন গুগল চিন্তা করলো যে বাংলাদেশি লোকজন $200 দিচ্ছে, $200 তো আমার কিছুই হয় না, মানুষজন $500-600 নিয়ে বসে আছে, এখন বিজ্ঞাপন আমি দিই না, বিভিন্ন ওয়েবসাইটে দিই আর $200। তখন গুগল দেখে যে $200 অনুপাতে আপনাকে কতগুলো ভিজিটর সে দিবে। গুগল আপনাকে একটা অন অ্যারাউন্ড একটা হিসাব দেয় যে দেখো তুমি $200 দিছো, তোমাকে আমি 3 দিন 3 ঘন্টা করে সময় দিব, এই 3 দিন 3 ঘন্টা করে তোমার ওয়েবসাইটে এত ভিজিটর আসবে। তখন গুগল একটা হিসাব করে যে কার ওয়েবসাইটে কত লাখ ভিজিটর আছে। তখন আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর বেশি, তখন আপনি অলরেডি গুগলের কাছে আবার আবেদন করে রাখছেন। ধরেন আমি ওয়েবসাইটের মালিক, আমি কি করছি, গুগলের কাছে আবেদন করে রাখছি যে ভাইরে আমি অনেক কষ্টে অনেক পরিশ্রম করে একটা ওয়েবসাইট দাঁড় করে, এই ওয়েবসাইটের অনেক ভিজিটর, তুই তো তোর বিজ্ঞাপন দিয়ে টাকা পয়সা কামাবি, ঠিক আছে, আমার একটু দিস। এই টাইপের একটা আবেদন আমি গুগলের কাছে করে রাখছি। বাবা গুগল, আমার কাছে অনেক লোকজন আছে, তোমার কাছে যখন কোনো বিজ্ঞাপন আসবে তুমি সেটা আমার দিবা। এই টাইপের একটা আবেদন আমরা গুগলের কাছে করে রাখছি। হ্যাঁ, গুগল তখন কি করে, আপনাকে এই বিজ্ঞাপনের একটা কপি দেয় যে হ্যাঁ এটা তোমার হোম পেজে রাখো, এটা তোমার ফ্রন্ট পেজে রাখো, এটা ব্যাক পেজে রাখো, এতদিন রাখবা, এত টাকা করে পাবো। আচ্ছা, বুঝতে পারছেন? এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনার ওয়েবসাইটে যত ভিজিটর বাড়বে, এটা একটু অ্যাডসেন্স থেকে আপনার আর্নিং তত বাড়বে, ঠিক আছে? এবং ভিজিটরের রেটিং লাগবে ভালো, যে ভিজিটর আইসা ঠাস করে চলে যাচ্ছে এরকম না, ভিজিটর আইসা যেন কোনো কিছু পড়ে, মানে সময় কাটায়, এরকম ওয়েবসাইট লাগবে। যেমন আপনি যদি ওয়েবসাইট ধরেন একটা পোস্ট দিলেন যে হচ্ছে না 2020 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষা, আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রায় 6 লাখ পরীক্ষার্থী আছে, জহির ভাই কয় লাখ হবে? হ্যাঁ ঠিক আছে, আইতে একটু দূরে করতেছে, 13-14 লাখ তো হবে। ওকে, আর আরো বেশি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছে স্যার, অনেক আছে মাত্র। ধরেন 20 লাখ, ধরেন 20 লাখ পরীক্ষার্থী, সবাইকে ধরেন আপনি মিনিমাম হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কি আপনি 1 লাখ ভিজিটর আনতে পারবেন না এই কন্টেন্টটা দিয়া? ধরেন লিখলেন কি যে হচ্ছে না এবছরের এসএসসি পরীক্ষা, ঠিক আছে, এই কন্টেন্ট দিলে, বা ধরেন একটু মজা করে দিলেন যে হচ্ছে না এবছরের এসএসসি পরীক্ষা, চলুন বিয়ে করে ফেলুন। বিজ্ঞাপন দেন, আপনার টাইটেলটা ওরকম হইতে হবে যেটা মানুষ দেখে, ভিজিটর দেখে যে মানে আকৃষ্ট হয়ে যায়, এটা দেখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট। তো ধরেন আপনি উপরে লিখলেন কি যে হচ্ছে না এবছর এসএসসি পরীক্ষা, আর ভিতরে লিখলেন যে আপনারা অনেকে হয়তোবা ভাবছেন যে এই বছরের পরীক্ষা হবে না, কিন্তু দুঃখের হলেও সত্যি পরীক্ষা হবে, আর পরীক্ষা খুব সম্ভবত নভেম্বর-ডিসেম্বরে হয়ে যাবে। এই টাইপের কথাবার্তা লিখছেন, তো মানুষজন হালকা বিনোদন পাইলো, হালকা ইনফরমেশন পাইলো, আপনার পোস্টটা অনেক রিচ করলো, আপনি অনেক কিছু দিয়ে ধরেন। কিন্তু এই ধরনের সাইট চালাইতে গেলে অনেক মিনিমাম ধরেন 4-5 জন লোক সবসময় কাজ করতে হয়। ধরেন পত্রিকার বিজ্ঞাপন দেখে ওটা স্ক্যান করে আপনার ওয়েবসাইটে আপলোড দিতে হবে, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে ঘুরে চাকরির বিজ্ঞাপনগুলো খুঁজ রাখতে হবে, কোথায় কোন চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, একা কষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? তো তখন দেখবেন আপনার একা কষ্ট হয়ে যাচ্ছে, তখন 4-5 জন মিলে কাজ করলে একটা সাইট দাঁড় করানোর কোনো ঘটনা না। আমি আমার ইচ্ছা আছে যে আপনারা যারা বই করবেন আপনাদেরকে এখান থেকে নিয়ে আমরা একটা সাইট দাঁড় করাবো, নিজেরা কিনে সুন্দর একটা নাম দিয়ে আমরা একটা সাইট দাঁড় করাবো, যে সাইটটা আমরা পরবর্তীতে গুগল অ্যাডসেন্সে কাজে লাগাবো। অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ভালো একটা আর্নিং হবে, ঠিক আছে? এবং মানুষজন আমার ওয়েবসাইটে যাবে কেন? কারণ আমার ওয়েবসাইট ইনফরমেটিভ, সেখানে বিভিন্ন ইনফরমেশন পাবে, বুঝছেন? এই হচ্ছে গুগল অ্যাডসেন্সের কাহিনী। এখন এই যে দেখেন, এই যে W3 স্কুল, সে কেন বন্ধ হবে বলেন? এই যে ফুডপান্ডা, তারপরে ধরেন আমরা এই পেজে যাই, দেখেন এই পেজে ফুডপান্ডা, এই পেজে যাই, দেখেন তো এই পেজে কি আছে, এই যে মাস্টার এডুকেশন থিম। আমি গতকালকে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এই মাস্টার স্টাডি থিম নিয়ে, দেখছেন আমার মাস্টার স্টাডি দেয়া গেছে, দেখতে পাচ্ছেন? তারপর দেখেন তো এই যে রাজনী, দেখছেন? আগে মানুষজন টিভিতে বিজ্ঞাপন দিত, আপনারা অনেকে এখানেই.com এর একটা বিজ্ঞাপন দেখছেন টিভিতে, এখানেই.com। জি স্যার, দেখছিলাম। যেটা গিটার বাজায় গার্লফ্রেন্ড নিয়ে যায়, প্রচুর বিজ্ঞাপন দিত কিন্তু এখানে.com। কিন্তু জানেন আপনারা যে এখন বর্তমানে এখানে.com বন্ধ আছে। এটা বন্ধ কেন স্যার? বুঝছেন?
আপনার বর্তমানে এখন বা তারা যেটা করছে সবচেয়ে বড় ভুল তাদের, যেটা অনেক লম্বা স্টোরি, শর্টকাটলি হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে তারা যে জায়গায় ডিজিটাল মার্কেটিং এ প্রচার প্রচারণা করার দরকার ছিল তারা সেটা না করে তারা টিবিসি বানাইছে। তারা হচ্ছে ধরেন গণহারে বিজ্ঞাপন দিচ্ছে। ধরেন অনলাইনে কারা কেনাকাটা করে, আপনার 60 বছরের দাদি, আপনি যদি তার বলেন দাদু তোমার তো চশমা ভেঙে গেছে, তুমি দাঁড়াও একটা চশমার অর্ডার দাও, কিনবে কোনোদিন? বলেন কিনবে? কিনবে না। না স্যার। আপনার দাদি কিন্তু দাঁড়াচ্ছিনে না, তো দাদি এলাকার মানুষ। তারপরে দেখেন ধরেন নেটফ্লিক্স, তারপরে হইচই, বাংলাদেশে অনেক এখন অনলাইন টিভি আসছে, এগুলাতে সাবস্ক্রাইব করে টাকা পয়সা দিয়ে টিভি দেখতে হয়, মুভি দেখতে হয়, নাকি আপনারা জানেন? এগুলা হইচই আছে, তারপর হচ্ছে আর আছে অ্যামাজন প্রাইম টিভি আছে, জানি দেখলাম। হ্যাঁ সেরকম অনেক অ্যাকাউন্ট আছে, সাবস্ক্রাইব করতে হয়। বাংলাদেশও আছে, বাংলাদেশও আছে করা যায়, 500 টাকা মনে হয় 300 জানি দিয়ে আপনি প্রিমিয়াম মুভিগুলো দেখতে পাবেন এখানে। এখন ধরেন এই মুভিগুলো কারা দেখবে? মুরব্বী মানুষ কি টাকা পয়সা দিয়ে মুভি দেখবে? ও বাংলা সিনেমা দেখবে, জসিমা শাবানা, এগুলো দেখবে হচ্ছে ইয়ং জেনারেশন। এখন ইয়ং জেনারেশনের কাছে যদি তারা প্রচার প্রসারণা না চালাইতে পারে, তাদের বিজনেস চলবে? তাদের বিজনেস চলবে না। এখানে ডটকমের এই ব্যবসা ছিল কি, তারা যেটা ভুল করছে, যে জায়গায় যাদের এখানে মার্কেটিং করার কথা 60, 70, 50 প্লাস 40, আমরা যারা ইয়াং আছে আমরা টিভি দেখি, লাস্ট কবে টিভি দেখছিলাম এনে মনে নেই, নাকি কেউ সিরিয়াল টিরিয়াল দেখেন? না স্যার, এগুলো বহুত আগে বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে স্ক্রিনের সামনে ঘুরে আসি, বাট মাঝে মধ্যে নজর পড়ে, কিন্তু দেখা হয় না। আমরা শুধু খেলাটা দেখি, মাঝে মাঝে বিভিন্ন খেলাটা দেখা হয়, বাট ধরেন আপনার নরমালি কিন্তু আমরা টিভি দেখি না। এখন যদি টিভিতে সারাদিন দারাজের বিজ্ঞাপন দেয়, যদি আমাদের অনলাইনে না দেয়, মোবাইলে না দেয়, সারাদিন কখনোই পাবে। এজন্য এখানে একটু ভুল ছিল, তারা সঠিক জায়গায় সঠিক বিজ্ঞাপন দিতে পারে না, দ্যাটস ওয়াই তাদের প্রতিষ্ঠান বন্ধ। আপনি চিন্তা করেন, গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি একটা ই কমার্স প্ল্যাটফর্ম চালাতে পারে না। গ্রামীণ ফোন লাখ লাখ বিলিয়ন ডলার যারা বিজনেস করতেছে, তাদের মতো একটা কোম্পানি, তারা ইনভেস্ট করছে, প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, অনেক ইনভেস্ট করছে, প্রচুর বিজ্ঞাপন বানাইছে। ধরেন ইরের জ্যাকেট কিন্তু ওনার নিজস্ব অ্যাড ফার্ম, উনি নিজে ওইটাতে অভিনয় করছে। হ্যাঁ, অভিনয় করে ধরেন ওই একটা যাতে মানুষজন পছন্দ করে, সুন্দর অ্যাড বানাইছে, চলছেও ভালো, মানুষজন অ্যাড পছন্দ করছে, কিন্তু টার্গেটেড কাস্টমারের কাছে যাইতে পারেনি। একদিন হচ্ছে এখানে এরকম বন্ধ, একদিনের নোটিশ। বুঝতে পারছি? যাই হোক, অনেক কথা বললাম। আমরা যেটা বলতেছিলাম যে অ্যাডসেন্স হচ্ছে এমন একটা সিস্টেম, আপনি ঘরে বসে বসে ঘুমাবেন, বাট আপনার রানিং আসবে। দেখেন এই যে দেখেন, আবার ক্লিয়ারের বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, দেখছেন? এতক্ষণ কাটা ছিল রাধু, কি পরিমাণ আর্নিং করতেছে আপনি চিন্তা করতে পারেন? বলেন তো, কার কি ধারণা? এই পেজটার মধ্যে যারা এত অ্যাড দিচ্ছে, তাহলে তারা কি পরিমাণ ইনকাম যে করতেছে মানে বলার বাইরে। ধরেন এই রাধুনির মতো, স্কয়ারের মতো কোম্পানি এখানে অ্যাড দিছে, তাহলে স্কয়ার ধরেন এভরিডে যদি তারা 5000 টাকা করে দেয়, এগুলো আওয়ারলি হিসাব হয়, আবার যেগুলা নরমাল ডে তে হিসাব করে। ধরেন এখানে এভরিডে তাকে 5000 টাকা করে দেওয়া হচ্ছে, তাহলে 5000 টাকা করে যদি তাকে দেওয়া হয়, তাহলে সে মাসে কত 1.5 লাখ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র রাধুনির কাছ থেকে। কোনো বন্ধ হবে না, বন্ধ হলে তো ওর ব্যবসায় বন্ধ। ও কি একজনের কাজ করতেছে না নিজের জন্য কাজ করে? বলেন তো। নিজের জন্য করতেছে। এই ডিজিটাল বিজনেসের এটা একটা বড় বিষয়। আমরা অনেক সময় দেখবো যে অনেকেই অনেক প্রচারণা চালাচ্ছে, এটা বলতেছে ওটা বলতেছে, ভাই আসো এটা করি ওটা করি, কিন্তু আসলে কি জানেন, ওর নিজের জন্য বলতেছে, সে কিন্তু আপনার জন্য বলতেছে না। যাই হোক, আমরা বুটস্ট্র্যাপে চলে যাই। বুটস্ট্র্যাপ আউটলাইন দেখেন, বাটন আউটলাইন। আমি চাইলে বাটনের একটা আউটলাইন বর্ডার দিতে পারি। আউটলাইন সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে। দেখেন বাটন আউটলাইন ইনফো, বাটন আউটলাইন ওয়ার্নিং, এই যে বেড়াটা যেটা বর্ডার, দেখছেন কত সুন্দর দেখা যায় না? এটা হচ্ছে বাটনের আউটলাইন। তারপর আমি চলে যাবো বাটন গ্রুপ। আপনি চাইলে একসাথে অনেকগুলো বাটন রাখতে পারেন। দেখেন এখানে একসাথে কয়টা বাটন? 3টা বাটন। এটা বাটন গ্রুপ। কি প্লাগ ই নিচে দেখেন, টোটাল একটা ডিপ নিচে 3টা বাটন নিচে নিয়ে এটা বাটন গ্রুপ করে দিচ্ছে, দেখছেন? বিটিএন গ্রুপ, সবাই দেখতে পাচ্ছি?
জি স্যার। জি স্যার দেখতে আপনারা কি বোরিং হচ্ছেন না সহজ লাগতেছে? বুট স্টেপ কেমন লাগতেছে সবার? শুধুমাত্র ক্লাসে দেখেন এই যে এখানে বিটেন গ্রুপ নিছে, আমি বিটেন গ্রুপটা তুলে দিয়ে দেখি কি হয়, আর বাটনগুলো আলাদা আলাদা হয়ে দেখছেন, এটা আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে পুরো ডিবের ভিতরে আমি একটা দিয়ে দিলাম কি বিটেন গ্রুপ, তাহলে কি হয়ে একসাথে হয়ে যাবে, গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছি? তাহলে যে কোনো বাটনকে গ্রুপ করতে পারবো। এই দেন আমার ইমেইল দেখছেন, খালি বিজ্ঞাপন। মানে স্টেপ চেঞ্জ করলে বিজ্ঞাপন আসবে, স্টেপ চেঞ্জ করলে বিজ্ঞাপন আসবে। হ্যাঁ, প্রতি পেজে বিজ্ঞাপন, বুঝছেন? আচ্ছা দেখেন, দেখেন বুট স্টেপ বাটন গ্রুপ, এখানে আপনি ভার্টিক্যাল হরিজন্টাল করতে পারবেন। দেখেন বিটেন গ্রুপ ভার্টিক্যাল। স্যার এখন ভার্টিক্যাল বাটন লক্ষ মানুষে এই তাদের ওয়েবসাইটটা ভিজিট করতেছে, তারা কি এটা দেখতে পারতেছে? হ্যাঁ শিওর। দেন আমরা রানিং ভিজিট করতেছি, এটা তারা অবশ্যই মনে দেখতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বিজ্ঞাপনগুলো এগুলো তো বাংলাদেশের জন্য আসে, বাইরের কান্ট্রি কেউ যদি ভিজিট করে তাহলে কি এই বিজ্ঞাপন আসবে নাকি অন্য বিজ্ঞাপন আসবে? এটা কান্ট্রি ওয়াইজ, এটা কান্ট্রি ওয়াইজ, বাইরের কেউ ভিজিট করলে আবার অন্য বিজ্ঞাপন চলে আসবে। কান্ট্রি সিলেক্ট করে দিছে আর কি মনে হয় তারা, আমাদের কান্ট্রির জন্য এই বাংলা বিজ্ঞাপন। হ্যাঁ, এবার আমরা জানি যে আপনার হচ্ছে যে রাধুনী কিন্তু বাইরেও সার্ভিস দেয়, দেশের বাইরেও কিন্তু রাধুনী আছে, রাধুনী সব জায়গাতে আছে। যেমন দেখেন এই যে দেখেন মাস্টার স্টাডি, এটা এখানে আসতেছে, তার মানে এটা একটা থিম, এটা সবারই লাগে ইন্টারন্যাশনালি। এই যে Xiaomi দেখছেন Redmi 5, এটা ধরেন আমাদের দেশে বাংলায় আসতেছে, বাইরের দেশে ইংলিশে আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বাটন গ্রুপ বুঝতে পারছি আমরা। তারপরে বুট স্টেপ ফর ব্যাচ, ব্যাচ কি জিনিস আমরা জানি, ব্যাচ লাগায় রাখে না শার্টে, দুঃখের ব্যাচ, বেস সেকেন্ডারি, এরকম প্রত্যেকটা লাইনের সাথে একটা বেজ আসতেছে, দেখতে পাচ্ছি? এখানে যদি আমি নিউ না দিয়ে আমি দিলাম সুপার, বেসের নাম দিলাম কি দেখেন আমার বেজের নাম চেঞ্জ হয়েছে না, সুপার, অথবা আমরা অনেক সময় বলি বেস্ট। ধরেন প্রথমটা আমি দিলাম বেস্ট, যে আমি বেস্ট বেস্ট পাইছি, এটা বেস্ট হয়ে গেছে, বুঝতে পারছি? তাহলে কি করা লাগবে, বেস বেস সেকেন্ডারি বেস সেকেন্ডারি বেস সেকেন্ডারি, সবগুলো সেকেন্ডারি কালার দিচ্ছে, দিয়ে প্রাইমারি দিই বা সাকসেস দেই, কাজ করে কিনা হ্যাঁ কাজ করছে। জি স্যার। আবার এটা যদি বেস ডেঞ্জার দেই, তাহলে এগুলো তো কালার নাম, ডেঞ্জার এগুলো কিসের নাম? কাজ করছে। এইভাবে আপনি চাইলে পরিবর্তন করে করে দেখবেন এগুলো আপনারা। আচ্ছা, বেস প্রোগ্রেস বার, আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রোগ্রেস বার দেখি না, এত পার্সেন্ট হয়েছে, এত পার্সেন্ট হয়েছে, এত পার্সেন্ট হয়েছে, দেখেন খুব সোজা। আপনি শুধু কিনেছেন, আপনি শুধু একটা ডিপ নিছেন, ক্লাস দিয়েছেন প্রোগ্রেস বার, আর পুরো ডিপের ক্লাস দিয়ে দিয়েছেন প্রোগ্রেস, স্টাইল দিয়েছেন উইথ 70%। আপনি চাইলে স্টাইল আর কমায় দেন, আপনি দিলেন 50%, 50% কমপ্লিট হয়েছে, 50% এখনো কমপ্লিট হয়নি। বুঝতে পারছি প্রোগ্রেস বার সবই? স্যার এটা একটা রানিং জিনিস না, এটা কি প্রোগ্রেস বারটা? প্রোগ্রেস বার এটা কি রানিং না? হ্যাঁ রানিং। আপনি চাইলে এখান থেকে যদি বাড়ায় দেন তাহলে এটা অটোমেটিক বাড়বে আর কি। এটা আপাতত স্টেবল আছে, এটা অটোমেটিক্যালি বাড়বে না আর কি। আপনি এখানে ম্যানুয়ালি বাড়ায় দিচ্ছেন আমরা, বুঝতে পারছেন? মানে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন দেখি তখন সেটা হচ্ছে রানিং থাকে আর কি। আপনি যখন শিখতেছেন অটোমেটিক বাড়তেছে। জি স্যার। আচ্ছা, কত এটা স্ট্যাটিক এখানে। তারপর দেখেন স্পিনার্স, স্পিনার স্কিম, এই যে ঘুরে যায়, মনে আছে? এই যে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে না? জি স্যার। ডিপ ক্লাস কন্টেইনার, এর ভিতরে লিখছে স্পিনার বর্ডার, দেখছেন? ইউজ দ্য স্পিনার বর্ডার টু ক্রিয়েট এ স্পিনার লোডার, ইউজ দ্য স্পিনার বর্ডার, দেখছেন? যদি দেখি ওয়েট WAIT, ওয়েট, মানে ওয়েট লেখাটা ঘুরে ঘুরে করবে, দেখছেন? ওয়েট ঘুরতেছে, দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে দেখেন স্পিনার স্কিম, স্পিনার স্কিম, এই যে ঘুরে যায়, মনে আছে? এই যে ডিপ ক্লাস কন্টেইনার, এর ভিতরে লিখছে স্পিনার বর্ডার, টু ক্রিয়েট এ স্পিনার লোডার, ইউজ দ্য স্পিনার বর্ডার, দেখছেন? যদি দেখি ওয়েট WAIT, এটা হচ্ছে
আমি লিখলাম হাই, একটু ধৈর্য ধরেন, এত বড় লেখা দেয়া যাবে স্যার? একটু ধৈর্য ধরেন করেন। না কি করতেছে ভাই, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? এটা ঘোরাফেরা করতেছে। স্যার এটা কি বড় করা যাবে না? স্যার ঘুরানো বন্ধ করেন স্যার, ঘূর্ণিঝড় চলে আসবে স্যার। আচ্ছা আর এখানে ঘুরে চলে আসবে। স্যার এটা কি বড় করা যাবে? হ্যাঁ বড় করতে আপনি এই জায়গায় যদি উইথ দেন হাইট দেন, এই ক্লাসটাকে ধরে উইথ হাইট দিয়ে দিবেন, তাহলে বড় হবে। বুঝতে পারছি? ক্লাসটাকে ধরে দেখেন কত সুন্দর কালার স্নিপার্স, দেখছেন? আমরা এটাতে যাই, এটা সবাই এই দেখেন এখানে কি করছে, স্পিনার বর্ডার দিছে, টেক্সট সেকেন্ডারি, টেক্সট জেন্ডার, মানে কালারগুলো চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছি? টেক্সট ডার্ক বিভিন্ন কালার দিয়ে দিছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। জি স্যার। আচ্ছা, তারপরে পেজিনেশন। পেজিনেশন মানে হচ্ছে কিভাবে আপনি একটা পেজ থেকে আরেক পেজে যাবেন। 1 2 3 4 আমরা HTML এ পেজিনেশন দেখেছিলাম, মনে আছে? লাস্টের দিকে আমরা পেজিনেশন দেখছিলাম। দেখেন পেজিনেশন কিভাবে ডিজাইন করছে। ULLI নিছে, ULLI নিয়ে UL এর ক্লাস নিছে পেজিনেশন, আর LI এর ক্লাস নিছে কি, পেজ আইটেম। বুঝতে পারছি সবাই? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি ULLI নিছি, UL এর ক্লাস হচ্ছে পেজিনেশন, আর LI এর ক্লাস হচ্ছে পেজ আইটেম। এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আবার দেখেন এই যে এখানে এক ক্লাস পেজ লিংক, এটাও কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। এটাও কার ক্লাস? বুটস্ট্র্যাপ থেকে নেয়া। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাকবো, আমরা আর সামনে বাড়বো না। আমরা যেটা করব আগামী ক্লাসে একবারে এখান থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত প্রত্যেকটা কাজ করে আগামীকালকে আপনাদের অ্যাসাইনমেন্ট, আগামীকালকে আমরা যেন এই অ্যাসাইনমেন্টের ক্লাস শুরুতেই দেখবো, আমরা একবারে শুরুতে এসে অ্যাসাইনমেন্ট চেক করবো, প্রেজেন্টেশনের যে ব্যাপারটা আছে এখান থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে একবারে এই পর্যন্ত, অরিজিনাল থেকে প্রেজেন্টেশন পর্যন্ত। স্যার সিডিএন দিয়ে করে জি স্যার আমরা তো বুটস্ট্র্যাপ ইনস্টল করে নিয়েছি। স্যার এটা তো বুটস্ট্র্যাপ ইনস্টল করে ডাউনলোডটা আমরা কালকে দেখবো। আজকে আপনারা আপাতত সিডিএন দিয়ে ইউজ করবেন। আচ্ছা স্যার। সিডিএন ইউজ করে প্রত্যেকটা ক্লাসের ব্যবহার দেখাবেন আমাকে। প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাসের জন্য মিস না হয়। বুঝতে পারছি? জি স্যার। প্রত্যেকটা ক্লাসের ব্যবহার দেখাবেন, খুবই ইজি। খালি কপি করে করে ক্লাস চেঞ্জ করুন, তাইলে হবে। ঠিক আছে? জি স্যার। সবাই ওকে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি। প্রজেক্ট বুঝতে পারছেন আগামী দিন কি কাজ দিছি? জি স্যার। জি জহির ভাই বলেন। স্যার আজকে অনেকদিন পরে একটা প্রাণবন্ত ক্লাস করলাম। প্রাণবন্ত ক্লাস করছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিওটা আপ করে দেন জহির ভাই। হ্যাঁ জি স্যার, ওইটা আপলোড হয়ে গেছে আর এটা এখন হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন। কালকে তো শুক্রবার, শনিবারে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ স্যার। জি আপনার প্রজেক্ট খুব ভালোভাবে কমপ্লিট করবেন। হ্যাঁ সময় নিয়ে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আরে ভাই মাত্র ক্লাসে ভাই আসিও ভাই, কইন না ভাই প্রজেক্টটা কতটুকু পর্যন্ত দিয়েছিল? ভাই প্রজেক্টের প্রেজেন্টেশন পর্যন্ত দিছে ভাই। প্রেজেন্টেশন ও আচ্ছা আচ্ছা, রাইট ভাই। থ্যাংক ইউ। জরুরি আছে লুঙ্গি পরা থাকলে ভালো করে টাইট করে বাঁধতে লাইয়েন। ভাই লুঙ্গি পরে ভাই আর তো ভালো করে শরীর বেড়ে কো ভাই। জরুরি। হ্যাঁ আসি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, বিদায় নিলাম। আচ্ছা আমরা যে জাহিদ ভাই এখানে কিছু বলা যাবে না, এটা ইউটিউবে দিব তো আমরা এটা থেকে বিদায় নিই। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা রাতে দেখা হবে 9টার দিকে আসবে পুরোটা। হ্যাঁ আমরা জাস্ট 9টা, সবাই 9টা বাজে প্রেজেন্ট থাকবো। আচ্ছা বিলাল ভাই থাকেন ভাই। হ্যাঁ ও তো থাকবে। ওকে। আচ্ছা